হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি হলিউড হরর মুভি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের মুভিটি একটি ভয়ানক আত্মার ক্যাব ড্রাইভারের, যেখানে সেই ক্যাব ড্রাইভারটি আলাদা আলাদা লোকেদের নিজের ক্যাবে বসিয়ে একটি আত্মার সাহায্যে সবাইকে হত্যা করত। তো বন্ধুরা, এই সব ভালো করে আমরা মুভির মধ্যে জানবো। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি সুনসান রাস্তা দেখতে পাই। সেই রাস্তাটির আশেপাশের জঙ্গলে সাদা কাপড় পরে একটি আত্মা ঘোরাফেরা করে। এরপর আমরা সেই রাস্তা দিয়েই একটি প্রেগনেন্ট মহিলাকে গাড়ি করে যেতে দেখতে পাই, যার নাম ছিল অ্যানি। তখনই অ্যানি তার গাড়ির সামনে একটি আত্মাকে লিফট চাইতে দেখতে পায়। দেখতে দেখতে সেই আত্মাটি হঠাৎই গায়েব হয়ে যায়। এইসব দেখে অ্যানি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পর হঠাৎই সেই আত্মাটা অ্যানির গাড়ির কাছে এসে ভয় দেখাতে লাগে। এইসব দেখে অ্যানির ঘুম ভেঙে যায়। বন্ধুরা, অ্যানি আসলে একটি ভয়ানক স্বপ্ন দেখছিল। এরপর আমরা অ্যানিকে এই স্বপ্ন নিয়ে অনেক চিন্তা করতে দেখতে পাই। আর এখন সে ভাবতে থাকে যে সে সত্যি প্রেগনেন্ট না তো। তখনই তার ফোন বেজে ওঠে। সেই ফোনটা করেছিল প্যাট্রিক। প্যাট্রিক আসলে অ্যানির বয়ফ্রেন্ড ছিল। এরপর প্যাট্রিক ফোনে অ্যানিকে বলে যে চলো আমরা কোথাও বাইরে যাই। এটা শুনে অ্যানি প্রথমে তো প্যাট্রিককে বারণ করে দেয়, কিন্তু প্যাট্রিক বারবার জোর করার জন্য অ্যানি লাস্টে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যখন অ্যানি ব্রাশ করছিল তখন সেই আত্মাটা তার কাছেই ছিল, কিন্তু সেই আত্মাটি তাকে কিছুই করে না। এরপর অ্যানি আর প্যাট্রিক পার্টি করতে বাইরে চলে যায়, যেখানে আমরা প্রথমবার প্যাট্রিককে দেখতে পাই, যে খুবই কথা বলতো। সে অনেক কথা বলার সাথে সাথে অনেক ড্রিঙ্কসও করছিল সেখানে। কিন্তু অ্যানি তার প্রেগনেন্সি নিয়ে অনেক চিন্তায় ছিল। এই কথাটা সে প্যাট্রিককে কিভাবে বলবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না, কারণ তারা জিভ বিয়েব ছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। এরপর যখন অ্যানি বাথরুমে এসেছিল তখনই তার একটি বন্ধু জেসিকা সেখানে এসে বলে যে তুমি কি ঠিক আছো? তখন অ্যানি জেসিকাকে বলে আমি ঠিক আছি। এটা বলেই অ্যানি সেখান থেকে বাইরে চলে যায়। এরপর অ্যানি ব্ল্যাক ক্যাপকে ডাকে যাতে সে সেখান থেকে চলে যেতে পারে। এরপর অ্যানিকে জেসিকা আবারও জিজ্ঞেস করে যে বলো কি হয়েছে, কিন্তু অ্যানিকে সে এতবার জিজ্ঞেস করার পরও অ্যানি কিছু বলে না। তখনই সেখানে প্যাট্রিকও চলে আসে। এরপর অ্যানি আর প্যাট্রিক সেই ক্যাবে বসে ঘরে যেতে লাগে। রাস্তায় প্যাট্রিক অ্যানির সাথে অনেক ঝগড়া করছিল। সে অ্যানিকে বলতে লাগে যে তুমি এরম ভাবে পার্টির মাঝে চলে এলে কেন? তাদের দুজনের লড়াই দেখে ক্যাব ড্রাইভার নিক অ্যানিকে বলে যে তোমাকে কি এই লোকটা বিরক্ত করছে? তখন অ্যানি বলে যে এরম কোনো ব্যাপার না, তুমি গাড়ি চালাও। এটা শুনে নিক রেডিওতে লাউডে করে গাড়ি চালাতে লাগে। এইসব দেখে প্যাট্রিক অনেক রেগে যায় আর সে নিককে বলে যে তুমি এই রেডিওটি বন্ধ করো। কিন্তু এখন নিক তার কথা না শোনার ভান করছিল আর নিজের ইচ্ছে মতো গাড়ি চালাতে থাকে। এটা দেখে আবারও প্যাট্রিক অ্যানির সাথে ঝগড়া করতে লাগে। প্যাট্রিক কথায় কথায় জানতে পারে যে অ্যানি প্রেগনেন্ট। এটা জানার পর প্যাট্রিক বলে যে এটা আমার বাচ্চা তো নয়। এরপর প্যাট্রিক অ্যানিকে জিজ্ঞেস করে সত্যি বলো এটা কার বাচ্চা? এর উত্তরে অ্যানি বলে যে এইসব বাজে কথা বন্ধ করো। তখনই নিক গাড়িটিকে একটি জায়গায় থামায় আর কোনো একটি কাজ করতে গাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যায়। এরম ফাঁকা জায়গা দেখে প্যাট্রিক আবারও অ্যানিকে জিজ্ঞেস করে যে এটা কার বাচ্চা? তখনই সেখানে নিক আবারও চলে আসে। নিককে দেখে প্যাট্রিক খুবই রেগে যায় আর নিকের সাথে ঝামেলা করতে লাগে। তখনই নিক প্যাট্রিককে কারেন্ট শক দেয়। এর ফলে প্যাট্রিক কিছুক্ষণের জন্য আনকনসিয়াস হয়ে যায়। নিকের এইসব কাজ দেখে অ্যানি খুবই ভয় পেয়ে যায়। এটা দেখে নিক বলে যে তুমি চুপচাপ গাড়ির ভিতরে বসে থাকো। এরপর নিক গাড়িটি আবার চালাতে লাগে। নিক এখন গাড়িটিকে নিয়ে হাইওয়ে হয়ে সেই শুনশান রাস্তায় চলে যায়। তখনই আমরা প্যাট্রিকের জ্ঞান ফিরে আসতে দেখতে পাই আর সে নিককে বলে যে তুমি আমাদের সাথে এরম কেন করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? এর উত্তরে নিক বলে যে তোমরা শান্ত হয়ে বসে নিজেদের ভালো দিনগুলোর কথা মনে করো। এটা শুনে তারা দুজন ভাবতে থাকে যে নিক তাদের কাছে কোনো বদলে নিতে চাইছিল। তখনই অ্যানির মনে পড়ে যে যখন সে প্রেগনেন্সি টেস্ট করে ঘরে ফিরছিল তখন সে নিকের সাথেই এসেছিল। এই জন্য এখন
অ্যানি ভাবছিল যে হয়তো নিক তার পিছু করছিল। এরপর নিক তার ফ্যামিলির ব্যাপারে বলতে লাগে। সে বলে যে আমার ফ্যামিলিতে আমার একটি বউ এবং একটি ছোট্ট বাচ্চা আছে, এই জন্য আমি চাইছিলাম না তোমার বাচ্চাটা এইভাবে মারা যাক, কারণ আমি জানি তোমাদের মতো কাপেলরা রিলেশনে এসে ইন্টিমেট হও, কিন্তু যখনই গর্ভে বাচ্চা আসে তখনই তাকে নষ্ট করার চেষ্টা করো, আর আমি চাই না তোমরা এই বাচ্চাকে মেরে ফেলো। এইসব কথা বলতে বলতে নিক গাড়িটিকে একটি সুনসান জায়গায় থামায়। এরপর নিক অ্যানিকে গাড়ি থেকে বাইরে বের করে, আর তারপর সে জবরদস্তি অ্যানিকে একটি জল খাইয়ে দেয়। এইসব করার পর নিক অ্যানির হাতটিকে গাড়ির ডোরের সাথে বেঁধে দেয়, আর তারপর নিক জঙ্গল ড্রিঙ্কস করার জন্য চলে যায়। কিন্তু তখনই অ্যানি গাড়ির মিররে একটি আত্মাকে দেখতে পায়। সেই আত্মাটিকে দেখে অ্যানি খুবই ভয় পেয়ে যায়, আর তার শব্দ শুনে তাড়াতাড়ি নিক অ্যানির কাছে আসে। এরপর নিক আবার অ্যানিকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়, আর আবার নিক গাড়ি নিয়ে এগোতে থাকে। এখানে অ্যানি বুঝতে পারছিল না যে নিক আসলে কি করতে চাইছে। তখনই অ্যানি গাড়ির মিররে আবারও সেই আত্মাটিকে দেখতে পায়। এটা দেখে তার মনে পড়ে যে যখন সে প্রথমবার এই ক্যাবে বসেছিল তখন সে দেখেছিল যে নিকের একটি বউ এবং বাচ্চা আছে, কিন্তু তারা হঠাৎই গায়েব হয়ে যায়। এরপর বন্ধুরা নিক গাড়ি নিয়ে একটি স্টেশনে এসে দাঁড়ায়, আর নিক গাড়ি থেকে নেবে কিছু খাবার আনতে বাইরে যায়। এরপর আমরা প্যাট্রিককে দেখতে পাই, যার জ্ঞান ফিরে এসেছে। এরপর সে অ্যানির কাছে ক্ষমা চায় আর বলে যে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তোমার বাচ্চার খেয়াল রাখবো। এই জন্য সে বলে যে তুমি আগেকার কথা ভুলে গিয়ে আমায় ক্ষমা করে দাও। এইসব শুনে অ্যানি অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তখনই তার নজর স্টেশনে আসা আরেকটি গাড়ির উপরে যায়। এটা দেখে সে অন্য গাড়িতে থাকা লোকটির কাছে সাহায্য চাইতে লাগে, কিন্তু অ্যানি যেহেতু গাড়ির ভিতরে ছিল এই জন্য তার কথা কেউ শুনতে পায় না। এরপর আবার নিক গাড়ি নিয়ে এগোতে থাকে। তারা রাস্তায় যেতে যেতে আবারও সেই আত্মাটিকে দেখতে পায়, যাকে দেখে অ্যানির আগের দিনের স্বপ্নের কথা মনে পড়ে যায়। সে মনে করে যে এই সবকিছু সে নিজের স্বপ্নে দেখেছে আগের দিন রাতে। এরপর নিক তাদের তার নিজের ঘরে নিয়ে আসে, আর নিক অ্যানিকে ভয় দেখিয়ে প্যাট্রিককে ঘরের ভিতরে আনতে বলে। এরপর তারা দুজনে নিকের ঘরে আসে, যেখানে নিক তাদেরকে বলে যে আমি আমার বউ বাচ্চার সাথে থাকি। নিক আরো বলে যে আমার বউ আমার উপরে সবসময় অত্যাচার করত। এর কিছুদিন পর আমি জানতে পারি যে আমার বউয়ের ভিতরে একটি আত্মা আছে যে আমার ছেলের ক্ষতি করছিল। এইসব জানার পর আমি আমার বউকে ছেড়ে দিই। এইসব নিক তাদের বলছিল, তখনই নিকের ঘরের দরজায় কেউ নক করে। এটা শুনে নিক বলে যে মনে হয় সেই আত্মাটি চলে এসেছে, আর সে সেই আত্মাটি এসছে কিনা দেখার জন্য বাইরে চলে যায়। এরকম সময় পেয়ে অ্যানি প্যাট্রিককে বলে যে এখান থেকে পালিয়ে যাও, কিন্তু প্যাট্রিকের আঘাত লাগার ফলে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে অ্যানি প্যাট্রিককে ঘষতে ঘষতে বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু এরাম করে নিয়ে যেতে অনেক সময় লাগছিল। এই জন্য সেখানে নিক চলে আসে। তাদের এখান থেকে পালাতে দেখে প্রথমে নিক অ্যানিকে দূরে ঠেলে ফেলে দেয়, আর তারপর প্যাট্রিককে সেই গাড়ির মিরর দিয়ে নিক জানে মেরে ফেলে। প্যাট্রিককে অ্যানি নিজের চোখের সামনে মরতে দেখে খুবই শক্ট হয়ে যায়। এরপর অ্যানি কোনো কিছু না ভেবেই সেখান থেকে পালাতে থাকে। এত বড় ঘরে প্রথমে অ্যানি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর অ্যানি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে যায়, আর বাইরে গিয়ে সে গাড়ি করে সেখান থেকে পালাতে চাইছিল। কিন্তু তখনই সেখানে নিক চলে আসে আর অ্যানিকে গাড়ি থেকে বাইরে বের করে। তখনই নিকের হঠাৎ মাথায় আসে যে সে অ্যানিকে মেরে ফেলবে। এরম সিচুয়েশন দেখে অ্যানি বলে যে প্লিজ আমাকে মেরো না, আমার কথা নাই ভাবো, কিন্তু আমার বাচ্চার কথা ভেবে আমায় ছেড়ে দাও। এটা বলেই অ্যানি অজ্ঞান হয়ে যায়। আবারও অ্যানির সেই একই স্বপ্ন আসে, যেটা সেদিন রাতে সে দেখেছিল। যখন থেকে সে ক্যাবে বসেছিল তখন থেকেই সে সেই আত্মাটিকে দেখতে পাচ্ছে। সেই আত্মাটিকে দেখে মনে হচ্ছিল যেন এটা অ্যানিরই আত্মা। এরপর নিক অ্যানিকে কোথাও একটা নিয়ে যেতে লাগে, যেখানে নিক অ্যানিকে রাস্তায় বলে যে আমার বউ একদমই ভালো ছিল না, কারণ আমার বউয়ের অনেকজনের সাথে এফেয়ার চলছিল। এই জন্য আমার বউয়ের যে বাচ্চা হয় সেটা আমার বাচ্চা ছিল না, আর তাই আমি রেগে গিয়ে আমার বউ আর বাচ্চাকে জানে মেরে ফেলেছি। কিন্তু এর কিছুদিন পর আমার বউ আত্মা হয়ে আবার ফিরে আসে, আর সে তার বাচ্চাকে নিতে এসেছে। কিন্তু আমি যেহেতু তার ছেলেকে ফিরিয়ে দিতে পারিনি, তাই আমার বউ আমার পিছনে পড়ে আছে, আর আমি তোমাকে এই জন্যই উঠিয়ে এনেছি যাতে আমি তোমার বাচ্চাকে আমার বউকে দিতে পারি। আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখনই তাদের গাড়ির সামনে নিকের বউয়ের আত্মা চলে আসে। তাকে দেখে নিক বলে যে আমি আজ তোমার ছেলেকে তোমায় দিয়ে দেব। এরপর নিক অ্যানির কাছে গিয়ে তাকে গাড়ি থেকে বেরোতে বলে। এইসব শুনে অ্যানি বলে যে আমি আমার বাচ্চাকে দেব না। নিক তাকে
তাকে গাড়ি থেকে বেরোনোর জন্য জোর করতে লাগে। অবশেষে অ্যানি গাড়ি থেকে বেরোতে রাজি হয়ে যায়। এরপর অ্যানি রেগে দৌড়ে সে আত্মাটির দিকে যেতে লাগে, আর তখনই সেই আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর সেই আত্মাটি অ্যানিকে জঙ্গলের ভিতরে ডাকে, আর অ্যানিও জঙ্গলের ভিতরে চলে যায়। অন্যদিকে নিক ভাবে যে হয়তো অ্যানি মারা গেছে, এই জন্যই সে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই নিকের কাছে অন্যজনের একটি কল আসে, আর ঠিক সেই সময় অ্যানি জঙ্গল থেকে বেরিয়ে নিকের গাড়ির সামনে চলে আসে। তাকে দেখে নিক তাড়াতাড়ি ব্রেক লাগায়, কিন্তু গাড়িটি অ্যানির উপর দিয়ে চলে যায়। এরপর যখন নিক বাইরে বেরিয়ে দেখে, তখন সে তার গাড়ির সামনে কাউকেই দেখতে পায় না। এটা দেখে নিক ভাবে যে সেই আত্মাটি হয়তো অ্যানিকে মেরে ফেলেছে। নিকের ভাবনাটা সত্যিই ছিল বন্ধুরা। আমরা অ্যানির আত্মাকে গাড়ির মিররে দেখতে পাই, আর এখন অ্যানি নিজের বাচ্চার জন্য নিককে পুরো শেষ করে দেবে, এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।